শীতের আবহাওয়া কিন্তু চলে এসেছে, হয়তো আপনারা জানেন কি না সেটা আমি জানি না, কিন্তু ঢাকায় যতটুক শীতের প্রভাব না পড়ছে তার চেয়ে 10 গুণ 100 গুণ বেশি গ্রাম অঞ্চলে কিন্তু শীতের প্রভাবটা পড়েছে। আর এই শীতের দিনে কিন্তু মানে পিঠা খাইতে, সেমাই খাইতে, মানে এগুলা খেতে কিন্তু অনেক মজা। আশা করি শীতের দিনে যারা ভাপা পিঠা খাবেন এবং কি মানে গুড়ের মানে ভিজাইনা পিঠা যেটা বলে, সেটা যদি আপনারা খান তাহলে আমার জন্য একটু পাঠিয়ে দিবেন। আর যদি মনে করেন যে দেখা গেছে আপনাদের মনে কষ্ট লাগে, তাহলে আর দরকার নেই, আমি আপনাদেরকে বানিয়ে আপনাদের জন্য আমি পাঠিয়ে দিব। তবে শীতের দিনে যে দেখা গেছে আপনার পিঠা খাওয়ার যে উৎসব, যে আনন্দ মুহূর্তটা, সেই মুহূর্তটা আপনাদের মাঝে আমি আগাম বার্তা দিয়ে দিলাম। এবারকার কিন্তু শীত পড়বে, প্রচুর শীত, যেটা আপনারা হয়তো অনুভব করতে পারেননি যে এই বছরের শীত কীরকম পড়বে। যেরকম শীত পড়বে সেরকম কিন্তু আবার দেখা গেছে শীতের পিঠা খাইতে কিন্তু সেই রকম একটা আলাদা একটা মজা লাগবে। সেই মজার গল্পগুলি আপনাদের মাঝে আমি যখন নিয়ে আসব বা আপনারা যখন আমার মাঝে তুলে ধরবেন, তখন কিন্তু দেখা গেছে আমি একসাথে মিলে সেই পিঠা খাবো এবং কি আনন্দ উপভোগ করব। কিন্তু পিঠা খাওয়ার জন্য তাহলে আপনার কি করতে হবে, বেশিরভাগ মানে যেহেতু আমরা ঢাকা শহরে রয়েছি বা অন্যান্য বন্ধুরাও যারা ঢাকা শহরে থাকেন, ঢাকায় কিন্তু দেখা গেছে অনেক বন্ধুরা আছেন অরিজিনাল যে গরুর দুধ, সেই দুধটি কিন্তু দেখা গেছে অনেকে পায় না। না পাওয়ার কারণে দেখা গেছে অনেকে সেই যে ভিজাইনা পিঠা যেটা বলে গুড় দিয়ে বানায়, খেজুরের গুড়, সেই ভিজাইনা পিঠা কিন্তু অনেক খেতে পারে না। তবে ভিজাইনা পিঠা আপনার খেতে গেলে, অরিজিনাল গরুর দুধ পেতে গেলে সেটা কিন্তু যাইতে হবে সেই গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে 1 নম্বর হলো আপনি শীত উপভোগ করবেন, আর একদিকে হলো পিঠা খাওয়ার যে আনন্দ উৎসব, সেটা কিন্তু আপনি নিজে উপভোগ করবেন। এভাবেই কিন্তু দেখা গেছে আমাদের যে শীতের যে মৌসুমটা, সেটা কিন্তু আমার এভাবেই চলে যায়। তবে অনেক বন্ধুরা আছেন যে দেখা গেছে পিঠা খাওয়ার চেষ্টা করেন, অনেক বন্ধুরা দেখা গেছে অরিজিনাল যে গুড়, সেই গুড়টি সংগ্রহ করতে পারেন না। তবে আপনারা যদি দেখা গেছে অরিজিনাল গুড় কেউ যদি সংগ্রহ না করতে পারেন, তাহলে আমাকে বলবেন, আমি দেখা গেছে আপনাদের জন্য সেই অরিজিনাল গুড় এনে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু সেই অরিজিনাল গুড় বাংলাদেশে কোথায় কোথায় পাওয়া যায় সেটাও কিন্তু অনেকে জানে না। কিন্তু এই খেজুরের গুড় দেখা গেছে একটা সময় প্রত্যেকটা গ্রামের বাড়িতেই কিন্তু মানুষের বাড়িতে পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু সেই জিনিসগুলি পাওয়া যায় না। তার কারণ খেজুর গাছ এখন নেই বললেই চলে। কিন্তু একটি জায়গায়, কিছু জায়গায় যেমন দেখা গেছে হিউজ পরিমাণ খেজুর গাছ এখনও আছে, তারা কিন্তু দেখা গেছে সেই খেজুরের গুড় এবং কি খেজুরের রস তারা কিন্তু তৈরি করে থাকেন। সেটা কোথায়, সেটা হলো দেখা গেছে আপনার ফরিদপুর আছে, রাজবাড়ী আছে, আর যেমন দেখা গেছে আমার মানিকগঞ্জের বাড়িতেও কিছু আছে। কিন্তু এই মুহূর্তে দেখা গেছে ওই ধরনের এত খেজুর গাছ না থাকার কারণে দেখা গেছে আপনার সেই গুড় না পাওয়ার কারণে দেখা গেছে সেই মানুষের ভাপা পিঠা বলেন বা খেজুরে ভিজনে পিঠা বলেন, সেটা কিন্তু খেতে পারে না বিদায় আমি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে আনন্দ বার্তা দিলাম। যদি কারো খেতে মন চায় বা প্রয়োজন মনে হয়, তাহলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। অবশ্যই সেই অরিজিনাল গুড় আপনাদেরকে এনে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।